সব করেও যেন কিছুই করা হলো না জ্যোতির। অপরদিকে শেষ ওভারে অবিশ্বাস্যভাবে 4 বলে 4 উইকেট ফেলে বাংলাদেশকে কাঁদালেন শ্রীলঙ্কান কাপ্তান। অথচ চোট পেয়ে মাঠ ছাড়া জ্যোতি আবার ব্যাটিংয়ে এসে বাংলাদেশকে জেতাতে কেই বা করেননি। তবে শেষটা আর সুন্দর করা হয়ে ওঠে কবে বাংলাদেশের? দিন শেষে তাই শারমিনের কান্নাটাই হলো বাংলাদেশের পরিণতি। 12 বলে দরকার 12 রান, সেই ম্যাচ কিনা হারলো বাংলাদেশ 7 রানে। শেষ ওভারে যখন লাগে 9 রান, তখন প্রথম 4 বলেই 4 উইকেট হারালো বাংলাদেশ। ইনজুরি নিয়েও মাঠে নেমে একপাশে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারলেন না শারমিন। অথচ উড়ন্ত শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছিল মারুফারা, সেই পালেই যোগ দিয়েছিল রুবাইয়া স্বর্ণারা। সেমিফাইনালের স্বপ্ন তখনও জলজল করছিল টিম টাইগার্সের সামনে। কিন্তু এমন অবিশ্বাস্যভাবেও কি হারা যায়? কিন্তু কে ভেবেছিল এই ম্যাচও হারতে পারে বাংলার মেয়েরা? জ্যোতি আর শারমিনের ব্যাটে সাবলীল জয়ের পথেই ছিল টিম টাইগার্স। এমনকি শারমিন যখন ইনজুর্ড হয়ে মাঠ ছাড়েন তখনও ভয় ছিল অনেক। বল হাতে ম্যাজিকের পর ক্যাপ্টেনকে দারুণ সঙ্গ দিয়ে সেই ভয়টাও দূর করে দিয়ে গেছিলেন স্বর্ণা। তবে বাংলাদেশ মানেই তো হৃদয় ভাঙার গল্প, না হলে 12 বলের 12 রানের সমীকরণটা কেন মেলাতে পারবে না বাংলাদেশ? 3-3টে ম্যাচ খুব কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হলো বাংলাদেশকে। শেষ হয়ে গেল সেমির স্বপ্নও। বাংলাদেশের নিয়তিই হয়তো এটা। তাই তো শারমিনরা মাঠ থেকে উঠে গিয়ে আবারও মাঠে ফিরেও পারেন না এই নিয়তিটা বদলে দিতে, নতুন কোনো গল্প লিখতে। বাংলাদেশ শেষ করে আরও একটি হতাশা, অপেক্ষা, আক্ষেপের গল্প নিয়ে। মাহফুজ আহমেদ, কালবেলা।